ডাল, যেটা ছাড়া যেন খাওয়াটাই সম্পূর্ণ হয় না। আর এই কর্মব্যস্ত জীবনে আমাদের যখন হাতে সময় কম থাকে তখন কিন্তু আমরা চাই একটু অল্প সময়ে রান্নাটা করে নিতে। আজকে আমি আপনাদের সাথে সেই রকমই একটা খুব ইজি আর খুব ইন্টারেস্টিং একটা মুসুর ডালের রেসিপি শেয়ার করছি, যেটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আর ভাতের সাথে বা রুটির সাথে এই ডালটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো আজকের ডালের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মুসুরির ডাল। ডালের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই ডালটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ডালটাকে কচলে কচলে 2-3 বার জল বদলে ধুয়ে নিচ্ছি। ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। আর ডালটাকে কিন্তু ভিজিয়ে নেওয়ার প্রয়োজন নেই, ইনস্ট্যান্টই কিন্তু ডালটাকে ধুয়ে নিয়ে রান্নাটা করব। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই অপূর্ব স্বাদের ডালের রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর ডালটা আজকে তৈরি করব প্রেসার কুকারে। তার জন্য প্রেসার কুকার নিয়েছি আর কুকারে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আর তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে দিচ্ছি। একটু তেল আর ঘিটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প করে একটু রাই সর্ষে, আর তার সাথে একটু গোটা জিরে, দেব একটু হিং। এই ফোড়নটাকে একটু ভেজে নেব। আচ্ছা, যদি আপনাদের কাছে রাই সর্ষে না থাকে, রাই সর্ষে হচ্ছে একদম ছোটো দানার সর্ষে, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল আমরা ঘরে যে বড় দানার কালো সর্ষেটা ব্যবহার করি সেটাও দিতে পারেন। এই ফোড়নটা হয়ে গেলে একটু রসুন কুচি দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর তার সাথেই দিচ্ছি একটু কারি পাতা। এই ফোড়নটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা এগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও কিন্তু একটু ভেজে নেব, তবে কোনো এই যে পেঁয়াজ রসুন বলুন এগুলোকে কিন্তু বেশি লাল করে ভাজবো না, একটু এই রকম নরম করে এগুলোকে ভেজে নেব। এগুলো বেশি পুড়িয়ে ফেললে কিন্তু স্বাদটা ভালো আসবে না, তাই এইভাবেই একটু নরম করে এগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটো কুচি। তবে টমেটোর পরিমাণ কিন্তু এই ডালে একটু বেশি দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও কিন্তু এবার এই টমেটো পেঁয়াজ এগুলোকে একটু ভালো করে আমরা একটু ভাজা ভাজা করে নেব। তবে আমি আগেই বলেছি এই সমস্ত কিছুকে কিন্তু কোনো কিছুকেই আমরা বেশি লাল করে ভাজবো না। একটু ঢাকা দিয়ে মিনিট 2 একটু আমি রাখছি, এতে করে টমেটোটা বেশ নরম হয়ে আসবে, কারণ আমরা এখানে লবণের ব্যবহার করেছি। দেখুন মিনিট 2 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু বেশ একটু নরম ভাব হয়ে এসছে। আর টমেটো কিন্তু এখানে একদম গলিয়ে ফেলবো না। ঠিক এই রকম যখন হবে তখনই কিন্তু আমরা এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুসুর ডালটাকে দিয়ে দেব। মুসুর ডালটাকে দেওয়ার পর একই সাথে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ, আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে পুরো কিন্তু কাঁচা লঙ্কাতে অবশ্যই করতে পারেন। এবার একটু ডালের সাথে এই হলুদ লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ডালের সাথে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আর কিছুই করার নেই, ডাল সেদ্ধর জন্য এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। তবে এই ডালটা কিন্তু বেশ একটু গাঢ় খেতেই ভালো লাগে, তো জলের পরিমাণটা কিন্তু সেটা মাথায় রেখেই দিতে হবে। দেখুন জলটাকে দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব, আর 2টো সিটি দিয়ে ডালটাকে কিন্তু সেদ্ধ করে নেব। আর রান্নাটা কিন্তু খুব ইজি একটা রান্না, মাত্র 10 থেকে যদি 12 মিনিট হাতে সময় থাকে তাহলে কিন্তু দারুণ টেস্টি এই মুসুরির ডালের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর খুব একটা বেশি যে বাসনপত্র নোংরা হবে সেটাও কিন্তু নয়, হাতে সময়ও কম থাকে, তো ইজিলি কম বাসনপত্র নোংরা করে কম সময়ে
কম পরিশ্রমে এই রকম একটা দারুণ টেস্টি ডালের রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন। 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। কুকার ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিয়েছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি ধনেপাতা থাকে অবশ্যই দেবেন, এতে করে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। আর না থাকলে না দিলেও হবে, কোনো ব্যাপার নয়, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু আমাদের একদম রেডি। আর এবার আমি এই ডালটাকে কিন্তু গরম ভাতে সার্ভ করে দিচ্ছি। একবার আপনারা এইভাবে মুসুর ডালের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো স্বাদের হয়। তো কেমন লাগলো আজকের এই মুসুরির ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অল্প সময়ে দারুণ টেস্টি রেসিপি তৈরি করে নিতে চান তারা কিন্তু অবশ্যই এইভাবে ডালের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বানানো কিন্তু খুব সহজ, আর খেতে কিন্তু আবারও বলছি দারুণ স্বাদের হয়। একঘেয়েমি ডালের স্বাদের থেকে একদম অন্যরকম। একবার যদি এইভাবে ডালের রেসিপিটা বানান না, তাহলে কিন্তু মনে হবে আরও একবার ডালের রেসিপিটা বানিয়ে খেতে অসম্ভব ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ডালের রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।